নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো নষ্ট হয়ে যাওয়া দুধ থেকে একটা মিষ্টি। তো চলুন দেখি কিভাবে বানানো যায় এই মিষ্টিটি। আমার ফ্রিজে অনেকটাই দুধ ছিল, প্রায় 1 লিটারের বেশি হবে। তো সেই দুধটা জাল করতে গিয়ে দেখছি দুধটা ফেটে গেল। তো সেই দুধটাকে শুকিয়ে আমি মাওয়া করে নিয়েছি। আপনাদের দেখানো হয়নি মাওয়া করাটা, তো আমার দেখুন এরকম এতটা মাওয়া হয়েছে। তো এই মাওয়া দিয়ে আজকে আমি একটা মিষ্টি তৈরি করে দেখাচ্ছি। তো মাওয়াটাকে আমি প্রথমে একটু মিক্সির জারের মধ্যে করে ব্লেন্ড করে নেব, তাহলে কি হবে, যে সামান্য দলা দলা ভাবটা আছে সেটা পুরো স্মুথ হয়ে যাবে। তো দেখুন এখানে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি মাওয়াগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এটা ব্লেন্ড করে আসবো। তো দেখুন এটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে, এটা তো কতটা স্মুথ হয়েছে। তো এবার এটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। যে বাটিতে মাওয়া ছিল সেই বাটিটাতেই আমি ঢেলে নিচ্ছি। তো বাটিটা আমার ছোট মনে হচ্ছে, এটা এই মাওয়াটাকে আমায় মাখতে হবে, তো আমি একটা বড় থালার মধ্যে এটা ট্রান্সফার করে নিচ্ছি। তো সব মাওয়া আমি নেব না, কিছুটা মাওয়া আমি বাটিতে রেখে দেবো, কারণ পরের স্টেপেও আমার কিছুটা এই মাওয়া লাগবে। তো দেখুন এতটুকু মাওয়া আমি রেখে দিলাম। মাওয়াটা আমার নেওয়া হয়ে গেছে। এবার আমার বাটিতে যতটুকু মাওয়া ছিল তার অর্ধেক আমার ময়দা লাগবে। তো এখানে আমি ময়দাটা দিয়ে দেব। এবার এই ময়দা দিয়ে আমাকে একটা ডো বানাতে হবে। খুব শক্ত হবে না, আবার খুব নরমও হবে না, সেরকম ভাবে ডোটা বানাতে হবে। তো দেখুন ডোটা আমার প্রায় বানানো হয়ে গেছে। তো দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি 4টে ছোট এলাচ। এই এলাচ 4টে আমি গুঁড়ো করে নেব। তো দেখুন এলাচটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি এই ডোয়ের মধ্যে দিয়ে দেবো, এটাকে একটু মাখিয়ে নিতে হবে। আর এদিকে দেখুন আমি একটা গ্যাসের উপরে বাটি বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব জল, আর দিয়ে দিলাম চিনি। মাওয়া যেটুকু পরিমাণ নেবেন আপনারা, চিনিও ঠিক সম পরিমাণই লাগবে। তো দেখুন এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি সাদা তেল, আর দিয়ে দেব ঘি। ঘিটা দিলে কি হবে, সেন্টটা ভালো হবে। আপনারা চাইলে শুধু ঘিও ভাজতে পারেন। আর আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটি ছোট এলাচ, আর দিয়ে দিলাম তেজপাতা। দেখুন আমার রসটা ফুটতে লেগে গেছে। তো এখনো চিনিটা মেল্ট হয়নি, চিনিটা মেল্ট হতে এখনো সময় লাগবে। তো ততক্ষণ চিনিটা মেল্ট হোক। এদিকে আমার ঘি আর তেলের মিশ্রণটাও গরম হয়ে গেছে। তো এবার আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। দেখুন এই গ্রেটারের যেটা ছোট ছোট ছিদ্র, সেই ছিদ্রের উপর দিয়ে আমি এইভাবে, দেখুন কিভাবে আমি করছি, এভাবে একটু ডলে নেব। আর নিচ দিয়ে কেমন সরু সরু হয়ে পড়ছে। তো দেখুন প্রথমে আমি এতগুলো করে দিয়েছি, এটাই আমি একটু ভেজে নেবো, একটু লাল করে ভেজে নেবো। খুব লাল করতে যাবেন না, তাহলে কি হবে, পুড়ে যাবে। জাস্ট সেরকম একটু কালার ধরবে তখনই তুলে নিতে হবে। দেখুন তো এইভাবে আমি এগুলো সব তুলে নেব। এদিকে আমি সেকেন্ড ব্যাচটাও করে নেব। আর এদিকে দেখুন আমার সিরাপটাও প্রায় রেডি হয়ে গেছে। তো মনে হচ্ছে আরেকটু জাল করতে হবে, এখনো আঠা ভাবটা আসেনি। এদিকে আমার সেকেন্ড ব্যাচটাও ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নেব। আর দেখুন আমার সিরাপটাও তৈরি হয়ে গেছে। তো এবার আমি গ্যাসটা অফ করে দেব। আর দেখুন এটাই আমার শেষ ব্যাচ, এটাও ভেজে নেব। তো এটা আমার ভাজা হয়ে গেল। এবার এগুলো আমি সব তুলে নেব। তো দেখুন আমার প্রায় এক থালায় হয়ে গেছে। এবার এটা আমি সাইডে সরিয়ে রাখবো। এবার আমি নেক্সট স্টেপে আসছি। তো দেখুন এখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি, আর এই থালার উপরে আমি বাকি যে মাওয়াটা ছিল সেই মাওয়াটা আমি নিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1.5 থেকে 2 চামচ ময়দা। তো আমি এখানে ময়দা দিয়ে দিলাম, আমার মনে হচ্ছে আরো লাগতে পারে। তো যাই হোক আগে আমি মাখিয়ে নিই। তো দেখুন এটা আমার প্রায় মাখানো হয়ে এসেছে। এর মধ্যে আমি আরো 1 চামচ ময়দা অ্যাড করেছি। আর এখানে দেখুন আমি কিছুটা নিয়ে নিয়েছি এলাচ, এই এলাচগুলো আমি থেতো করে গুঁড়ো করে দিয়ে দেবো। আর দিয়ে দিলাম সামান্য ঘি। এবার এগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। তো দেখুন আমার মাখানোটা কমপ্লিট হয়ে গেছে। ডোটা আমার এতটা লাগবে না, অর্ধেকটা হলে হয়ে যাবে। তো দেখুন অলরেডি আমি কিছুটা বানিয়ে নিয়েছি ডো থেকে। তো অনেকটা নিকুতির মতন করে বানিয়েছি। দেখুন এইভাবে ছোট্ট ছোট্ট করে জামের সাইজ, আমরা যে জামগুলো খাই ওইরকম জামের সাইজ করেই বানিয়ে নিয়েছি। দেখুন জামের মতনই দেখতে লাগছে। তো এগুলো আমার সব তৈরি করা হলো। এবার আমি এই তেলের মধ্যেই ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো সব তুলে নেব। এগুলো দেখতে কি সুন্দর লাগছে, ছোট ছোট, অথচ দেখতে কি সুন্দর। দেখুন এবার আমি এগুলো সব রসের মধ্যে দিয়ে দেবো। একটু হাতা দিয়ে আমি নাড়িয়ে নেব।
এবার আমি দিয়ে দেবো যেগুলো আগে ভেজে নিয়েছিলাম, তো এগুলো এই রসের মধ্যে দিয়ে দেবো। এবার আমি এটাকে ঢাকা রেখে দেবো অন্তত 4 ঘন্টা মতন আমি ঢাকা রেখে দেবো। তো আমি 4 ঘন্টা পরে আবার আপনাদের সামনে ফিরে আসবো। ঢাকা দেওয়ার আগে আমি একটু নাড়িয়ে নেব। তো দেখুন এটা একটু ভালো করে রসের মধ্যে চুবিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। তো আমি আবারও চলে এসেছি দেখুন প্রায় 3.5 ঘন্টা পরে। তো দেখুন এটা দেখতে কি সুন্দর লাগছে, চমৎকার হয়েছে, রসগুলো টেনে নিয়েছে সব। এটা খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। আমি নষ্ট হয়ে যাওয়ার দুধ দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে কিন্তু ভালো দুধ দিয়েও ক্ষীর বানিয়ে নিয়ে, খোয়া ক্ষীর বানিয়ে নিয়ে এইভাবে করতে পারেন। তো দেখুন নিকুতি গুলো কি সুন্দর হয়েছে, দেখতে খুব ভালো লাগছে, আর এটা সফটও হয়েছে। তো আমি কিছুটা বাটিতে তুলে আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা রসালো হয়েছে। তো এইভাবে আপনারা অন্তত একবার বাড়িতে বানান, নিজেও খান আর বাড়ির সকলকে খাওয়ান, তারপরে লক্ষ্য করবেন আপনি কিরকম ফিডব্যাক পাচ্ছেন। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন, শেয়ার করুন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান।